হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সুবীর শারদ সিদ্দিকী। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা মালয়েশিয়াতে কিভাবে ঈদ করি। সো সাথে থাকুন এবং ব্লগটা দেখতে থাকুন। সো আমরা আজকে যাব হচ্ছে পুট্রাজায়া মসজিদে নামাজ পড়তে। এখানে আমাদের বাসা থেকে বেশি দূরে না, কাছেই। চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আমাদের জামাত 8টা থেকে, এখন 8:15 বেজে গেছে। সো রাস্তা অলমোস্ট ফাঁকাই আছে, ইনশাল্লাহ আমরা পৌঁছায় যাবো। আমরা মসজিদের একদম ফার্স্ট এন্ট্রেন্সের দিক দিয়ে যাচ্ছি। এদিক দিয়ে হচ্ছে কার পার্কিং এর রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে কিরকম গাড়ি জমে গেছে, সব নামাজ পড়ার জন্য আসছে এখানে। আর মসজিদে পুট্রাজায়া হচ্ছে মালয়েশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটা। সো আমি আপনাদেরকে আরো শর্টস দেখাবো মসজিদের, অবশ্যই, আর সাথেই থাকুন। এখানে একটা জিনিস অনেক ভালো লাগে, এখানে আপনাদের পাকিস্তানি বলেন, বাংলাদেশি, ইন্ডিয়ান, তারপর অ্যারাবিয়ান, সব ধরনের মানুষ এখানে এসে নামাজ পড়ে। এই জিনিসটা দেখতে আসলে অনেক, কেমন বলবো, বিচিত্রময়। হ্যাঁ, এরকম লাগে। নামাজ পড়ে বের হলাম, বের হচ্ছি আর কি। গাইস অনেক গরম, আর থাকা সম্ভব না। আগে গাড়ির মধ্যে, হ্যাঁ, আগে গাড়িতে যেতে হবে। সো নামাজ আমরা একদম পারফেক্ট টাইমে চলে আসছি। আমি একটা সিক্রেট কথা বলি। আসলে গরম আর মানুষ যেরকম দেখে মনে হচ্ছে গাইস আমি মিডল ইস্টে চলে আসি, একটু দেখা পিছে একটু দেখা, সব মনে কর সব মিডল ইস্ট। এখন ইয়ালা হাবিবি বললা হাবিবি কাম টু মালয়েশিয়া। কাম টু মালয়েশিয়া। তো এখন আমরা বাসায় যাব। বাসায় গিয়ে একটু রেস্ট নিব, কারণ রাত্রিবেলা তেমন ঘুম হয় না, আমরা রাত্রে বাইরে ছিলাম অনেকক্ষণ। সো হচ্ছে আজকের সারাদিন অনেক প্ল্যান আছে। সো আপনারা অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। দেখা হচ্ছে বাসায় গিয়ে। আমরা সকালে নাস্তা করতে বাজারে চলে আসছি। বাজারে হচ্ছে আমাদের বাসা থেকে একদম যে ভাই বাইদানা বলে আমরা চিনি, আগে থেকে আমরা এখানে নাম চেঞ্জ করতে পারি, আমরা শুধু বাইদানা বলি। তো এখানে নাস্তা করতে আসছি। নাস্তা কী করতেছি আপনাদেরকে দেখাই। তো এইটা হচ্ছে মালওয়া, এটা হচ্ছে মাটন লিভার, আর এটা হচ্ছে আপনার ল্যাম্প মিট। হ্যাঁ, পুরো নামটা ভুলে গেছি, বাট এটা ল্যাম্প, ওটা হচ্ছে মাটন লিভার, আর এটা হচ্ছে মালওয়া। আর আপনারা যদি খাবারের রিভিউ চান তাহলে অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি পরে আরেকটা ভিডিওতে, কোনো একটা ভিডিওতে ট্রাই করব খাবারের রিভিউ দেওয়ার। গাইজ, আমরা খাওয়া দাওয়া করে বের হইলাম। এখন ভাবলাম যে একটু ঘুরে টুরে বাসায় যাই। সাইবারজার মধ্যে আমরা একটু ঘোরার পরে বাসায় যাব। বাসায় গিয়ে আমরা সন্ধ্যার দিকে বের হবো এবং আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই। আমরা বাসায় গিয়ে ঘুমিয়ে গেছিলাম। যেহেতু সারা রাত আমাদের কোনো ঘুম হয়নি, আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। ঘুম থেকে উঠে লাঞ্চ করছি, লাঞ্চ করে সাডেন প্ল্যান হইলো যে আমরা একটু গেংটিং যাই। সো এটা প্ল্যান না ভাই, গাইস এটা প্ল্যান না। বাসা থেকে বাইরে হইছি, ফ্রেন্ডের গাড়ি দেখছি, স্লো করছি, কথা বলছি, ব্রো চলো গেন্টিং বললো, চলো। টোটালি সাডেনলি একটা প্ল্যান ছিল আমাদের। এখন কথা ছিল যে বাসা থেকে আবার রেস্ট নেব, বাট আবার চলে এলাম। এখন আমরা আছি কেএল-এ, এবং কেএল থেকে গেংটিং যাচ্ছি। দেখা হচ্ছে গেংটিং এর পথে।
কুয়ালালামপুর চলে আসছি। আমাদের সাডেনলি প্ল্যান আবার চেঞ্জ হয়ে গেছে। আমাদের কথা ছিল একবারে গেংটিং যাওয়া, বাট এখন আমরা কুয়ালালামপুরে কিছুক্ষণ থাকবো, আমাদের একটা ভাই আসবে, তো ওনার এনে আমরা একবারে গেংটিং যাবো। তো দেখা হচ্ছে আবার। আমরা চলে আসছি গেংটিংয়ে। আপনারা হয়তো সিনেমাটিক শট দেখে বুঝতে পারছেন আমরা গেংটিংয়ে ততক্ষণে পৌঁছায় গেছি। আর এখানে আমরা আছি হচ্ছে চিংসি টেম্পলে। এটা হচ্ছে আপনার গেংটিংয়ের মধ্যে সব থেকে মোস্ট টুরিস্ট অ্যাট্রাক্টেড প্লেসের মধ্যে একটা। আর আমি টেম্পলের আর কয়েকটা সিনেমাটিক শট আপনাদেরকে দেখাই, আপনারা তাহলে ভালোই বুঝতে পারবেন। গাইজ আপনারা দেখতে হয়তো পারতেছেন এখানে অনেক ধোয়া ধোয়া, বাট এগুলো আসলে ধোয়া না, এটা হচ্ছে মেঘ। আর এখানে এত ঠান্ডা, আমি জাস্ট পাঞ্জাবি পরে আছি, আমি ঠান্ডায় পুরো মরে যেতেছি। হ্যাঁ হ্যাঁ, গাড়ি এক জায়গায় নিয়ে যাবো, চলো এখান থেকে ছবি তুলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো বিয়া, এখানে না, চলো সামনে একটা, মানে একটু সামনে। আপনারা দেখেন আশেপাশে শুধু মেঘ আর মেঘ। ক্যামেরা তো ওরকম ক্যাপচার করতে পারতেছে না, বাট এখানে লাইক পুরো মনে হচ্ছে কুয়াশার মতো, জাস্ট মেঘ। গাইজ আমরা গেংটিং থেকে আবার কেএলসিসি যাচ্ছি। আমি আপনাদেরকে রাস্তাটা দেখি, আপনারা দেখেন কি লেভেলের মেঘ রাস্তায়। ড্যাং ভাই, মনে হচ্ছে রাস্তার সামনে কিচ্ছু নাই। গাইজ লুক এট দিস। আমরা 10 কিলোমিটার স্পিডেও গাড়ি চালাতে পারতেছি না। মাহির, তোর অনুভূতি কেমন এরকম কুয়াশার মতো চালাইতে? গেম থেকে আমি আসছি কতবার আমিও জানি না, অনেকবার আসছি, রাত 2টা 3টা 4টা আসি, বহুত রাতে আসি, কিন্তু এত কুয়াশা আমি জীবনের প্রথম পাইলাম। গেম থেকে রাস্তা দেখা যায় না, কিচ্ছু দেখা যায় না, কিচ্ছু না। আপনারাই রাস্তা দেখেন, আবার বৃষ্টি হইতাছে এর মধ্যে। বৃষ্টিও নামছে সব একদিনে। না, ঈদের দিনে কিন্তু সবসময় বৃষ্টি নামে কোনো একটা সময়। গাইজ আমরা বাসায় চলে আসছি 12টার দিকে। আমরা সবাই অনেক বেশি টায়ার্ড। আজকে আমার ফার্স্ট ব্লগ ছিল। আপনারা যদি এরকম আরও বেশি বেশি করে ব্লগ চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।